रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। रब्बि अऊज़ु बिका मिन हमाज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बि अन यहज़ुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। रमजानेर शेष राते अर्थात मध्यरात थेके शेष रात पर्यन्त আলহামদুলিল্লাহ আমাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন যে আমরা তেলাওয়াত করি, ভাই বোন সহকারে বেশ কিছু, যেখানে যেখানে কাছে দূরে সবাই আছেন, সবাই এই আশায় যে আল্লাহ তাআলা আমাদের উপরে করুণা বর্ষণ করবেন, অর্থাৎ তার এই কোরআন নাজিলের মাসে আমরা অংশগ্রহণ করছি। তিনি আমাকে তার কোরআন যেভাবে আমাদের বোঝা দরকার সেইভাবে আমাদেরকে বুঝিয়ে দেবেন। কাল আমরা সূরা আরাফের আয়াত 31 পর্যন্ত ছিলাম। আজ 32 থেকে কুল মান হাররামা যিনাতাল্লাহি আল্লাতী আখরাজা লিইবাদিহি। এখানে আমরা যার মাধ্যমে আমাদের গুরুজনদের মাধ্যমে শিখেছি, তারা লিখেছেন সৌন্দর্য অলংকার, তাই না? কে হারাম করেছে সৌন্দর্য? আল্লাতী আখরাজা লিইবাদিহি ওয়াত-তাইয়্যিবাতি মিনার রিজক। এই দুটো জিনিসকে তারা দিয়েছেন, সুন্দর সুন্দর কাপড় চোপড় এবং ভালো খাবার। এখন আমরা একালে এসে একটু দ্বিধায় পড়ে গেছি, ব্যাপারটা কি আসলে তাই? তো সেই জন্যে আমরাও একটা ভাবনা সামনে রাখছি এর তর্জমার ক্ষেত্রে, যে বলো কে হারাম করেছে, কে নিষিদ্ধ করেছে? জিনাতাল্লাহ, আল্লাহর সৌন্দর্য, আল্লাতী আখরাজা লিইবাদিহি, যেটা তিনি বের করেছেন তার বান্দাদের জন্য। এখন এই সৌন্দর্য আমরা কোথায় পাব? ঠিক আমরা যেখান থেকে শুরু করেছিলাম এই প্রসঙ্গের 26 আয়াত থেকে, ইয়া বানি আদম কাদ আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওআতিকুম ওয়া রিশান। এইটা বান্দাদের জন্য আল্লাহর বের করা সৌন্দর্যের পোশাক। একটু খেয়াল করি, আমরা যেহেতু সকলেই একটু চিন্তা ভাবনাও করার চেষ্টা করি এই নিয়ে, যেহেতু আল্লাহ আদেশ করেছেন আমাদেরকে লাআল্লাকুম তাতাফাক্কারুন, লাআল্লাকুম তাযাক্কারুন, আলোচনা পর্যালোচনা করা, লাআল্লাকুম তাদাব্বারুন, গবেষণা করা। চেষ্টা করছি, হচ্ছে অথবা হচ্ছে না সেটা সময় এক সময় বলে দেবে, কিন্তু আমরা যখন চেষ্টা করছি তখন সেই চেষ্টার মধ্যে আমরা একদম সম্পূর্ণ নিমজ্জিত কিনা, সম্পূর্ণ আমরা ভেতরে যাচ্ছি কিনা তার, যে আমাদের চেষ্টার মধ্যে কোনো ঘাটতি নেই আমাদের পক্ষ থেকে। বাদবাকি বুঝের ব্যাপারটা আল্লাহর কাছে, তিনি যতটুকু আমাদেরকে বুঝ দেবেন। কিন্তু প্রশ্নটা আমি রাখলাম, এই প্রসঙ্গ যখন আদৌ শুরু হলো, ইয়া বানি আদম কাদ আনজালনা আলাইকুম লিবাসান ওয়া ইউয়ারি সাওআতিকুম ওয়া রিশান, ঢেকে দেবে তোমাদের যত মন্দ প্রবণতা এবং তোমাদেরকে সাজিয়ে তুলবে। তাহলে এই সাজ তো আল্লাহ, ওয়া লিবাসু আত-তাকওয়া, আর এই যে তোমাদের ভূষণ, এই ভূষণ হলো আল্লাহকে ভয় পাওয়া, আল্লাহর প্রতি, আল্লাহর অসন্তুষ্টি থেকে নিজেদেরকে রক্ষা করার চেষ্টা করা, এইটা আমাদের ভূষণ। যালিকা খায়রুন, এইটা সম্পদ, যালিকা মিন আয়াতিল্লাহ, এটা আসে আল্লাহর আয়াত চর্চা থেকে, লাআল্লাহুম ইয়াযাক্কারুন, আল্লাহ অনুমতি দিয়েছেন বলে আমরা এই আলোচনার প্রেক্ষিত অবতারণা করলাম, যে আমরা যেন পরস্পর ব্যাপারটা শেয়ার করে দেখি যে ভাই আসলে এইরকম মনে হয়, তোমার কাছে কীরকম মনে হয়। থাকলো বাকি আমাদের তাইয়্যিবাতি মিনার রিজক। এখন জীবিকার মধ্যে সবচাইতে উৎকৃষ্ট, যত উৎকৃষ্ট জীবিকার মধ্যে থেকে হলো
কুল হিয়া লিল্লাযীনা আমানু, এখানে আবার এসে এক বচনে দাঁড়িয়ে গেল, সেটা তাদের জন্য যারা বিশ্বাস এনেছে ফিল হায়াতিদ দুনিয়া, এই পৃথিবীর জীবনে, খালিসাতান ইয়াউমাল কিয়ামাহ, বিশেষ করে কেয়ামতের দিন। কাযালিকা নুফাসসিলুল আয়াত লিকওমিন ইয়ালামুন। এখন কেয়ামতের দিন উৎকৃষ্ট খাবার, হ্যাঁ, যারা পুরস্কৃত হবেন তারা যাবেন সুন্দর বনভূমিতে, সেখানে থাকবেন এবং সব দেখতে থাকবেন বিচারের সমস্ত বিষয়গুলো, যা যা যেখানে ঘটবে। বিচারের ক্ষেত্রে যা যা ঘটবে, গোটা মানবতা একসাথে উপস্থিত থাকবে সেখানে। যারা মানবতার মধ্যে সেই আদিকাল থেকে নিয়ে শেষ পর্যন্ত যারা সফল হবে আল্লাহর এই পরীক্ষায়, তো সেই পরীক্ষার জন্য তো পাঠ্য দেওয়া হয়েছে কিতাব। এই কিতাব কার মধ্যে সফলভাবে কতটা প্রকাশিত হলো, সেটাই হলো ভূষণ। আমাদের দলিল লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, রাসূলকে পাঠিয়েছিলেন আল্লাহ প্রকাশ করে দেখাতে তার মনোনীত এই যে জীবন নীতি তার সম্পূর্ণটার উপরে। আবার কালকে আমরা এটাও দেখিয়েছি যে আমরা তার সম্পূর্ণ উপরে, যে আমাদেরকেও আল্লাহ এরকম আভাস দিয়েছেন যে তোমরা সম্পূর্ণ একমুখী হও, আর যদি পৃথিবীর আর কাউকে ভয় না পাও তাহলে আমি এটা তোমাদের মধ্যেও পূর্ণ করে দেব। সূরা বাকারা 150 শেষ অংশ। তাহলে এখানে কিতাবের পূর্ণতার প্রশ্ন। এখানে তো কোনো এখান থেকে বেরিয়ে গিয়ে আলাদা একটা ধর্ম পালন করা, সেখানকার আচার অনুষ্ঠান অনুযায়ী নিজেদের মত চলা, এইটা তো কোরআনী জীবন নয়। কোরআন কমপ্লিট, সকলের মুখে এক কথা শোনা যাবে যে কোরআন সম্পূর্ণ জীবন বিধান, পূর্ণাঙ্গ জীবন বিধান, কমপ্লিট কোড অফ লাইফ। কিন্তু কে এটার বাস্তবতা কে দেখে, কে দেখায় কাকে? যে কোরআন ইটসেলফ ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ, কোথায় সেটা? তো আমাদের কোড অফ লাইফ, ধর্মীয় জীবন, যেটা সম্পূর্ণ কোরআন থেকে বাইরে। তো যে কারণে আমাদের মুরব্বীরা ছিলেন সেই শরীয়তের একেবারে ধারক বাহক এবং তাদের সমস্ত ধ্যান জ্ঞান ছিল শরীয়ত নিয়ে, সেই দৃষ্টিকোণ থেকে তারা এই কোরআন তর্জমা করেছেন। আর এখন এমন একটা কাল, এমন একটা যুগ এসেছে যে মানুষ কোনো কন্টামিনেশন টলারেট করে না। মানুষের বক্তব্য ঠিক আল্লাহ যে কয়টা কথা বলেছেন ওই কয়টা কথা শোনাতে পারেন। আমরা মেলা গল্প গুজব শুনেছি সারা জীবন, কলকাতার কথা। তো এইখানে আমরা আসি যে দেখব আমরা যে ব্যাপারটা এখানে লেবাস, আর এখানে লেবাসের ব্যাপারটা সূরা আনকাবুত অথবা সূরা ওয়াকিয়া, রিজেক, সূরা নাম্বার 56-82। হ্যাঁ, তো 56-82-তে আমরা এক তো গেল পোশাক সৌন্দর্য, দ্বিতীয় গেল যে জীবিকার ব্যাপার। এখন জীবিকার ব্যাপারে স্বয়ং আল্লাহ কি বলছেন সেটা একটু দেখে নিই। আফাবে হাদাল হাদিস তানজিলুন মিন রাব্বিল আলামিন। এখন এর পুরো দৃশ্যপটটা সামনে আনা দরকার যে ফালা উকসিমু বে মাওয়াকিইন নুজুম, অতএব নয় আমি শপথ করছি, স্বয়ং আল্লাহ বলছেন আমি শপথ করছি যেখানে তারকারা হারিয়ে যায়, অর্থাৎ আজকের ব্ল্যাক হোল। ওয়া ইন্নাহু লাকাসামুন, এবং নিঃসন্দেহে এ এমন এক শপথ, লাউ তা'লামুনা আযীম, তোমরা যদি জানতে তাহলে বুঝতে পারতে কত বড় শপথ আমি করেছি। এত বড় শপথ কেন? ইন্নাহু লাকুরআনুন কারীম, যেহেতু নিঃসন্দেহে এক মহান পাঠ্য, এক মহাসম্মানিত পাঠ্য, ফি কিতাবিন মাকনুন, আছে গোপন সুরক্ষিত মূল পাণ্ডুলিপিতে।
লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এই জায়গাটাতে এসে পবিত্রতম ছাড়া আর কেহ স্পর্শ করিতে পারে না, এটাই আমরা তর্জমা দিয়ে শিখেছি। কিন্তু এখন প্রশ্ন এসে গেছে, এই মুতাহহার শব্দটি নিয়ে যখন আমরা এই কোরআনী পরিমণ্ডলে ঘুরপাক খেয়েছি, তখন দেখা যায় এর মানে বেরিয়ে আসে স্পর্শ করতে পারে না এটা আর কেউ যাকে আল্লাহ পরিশুদ্ধ করেননি। ব্যাপারটা ভাবার মতো, মানে সেই একেবারে কিতাবে মাকনুন, আল্লাহ সেই 7 আকাশের উপরে, তাই না, একেবারে লৌহে মাহফুজে আছে, সেখানে পবিত্র ফেরেশতারা এটা নাড়াচাড়া করে। হ্যাঁ, এ ভাবনা আমরাও ভেবেছি, কিন্তু এর পরক্ষণেই যে কথাটা আসে, জীবিকা আমাদের, তাই না? তারা নাড়াচাড়া করে গোপন কিতাবে বা গোপন পাণ্ডুলিপিতে কোরআন আছে মানুষের জীবন নীতির জন্য। পৃথিবীর জীবনে মানুষ যখন থাকবে তখন তাদের জন্য যে গাইডেন্স প্রয়োজন, পরিচালনা প্রয়োজন, সেটা সেই পাণ্ডুলিপি থেকে যা প্রয়োজনীয় অংশ তুলে এনে আমাদের জন্য নাজিল করেছেন এই কিতাব। কিন্তু এ তো আমাদের জীবিকা। আর জীবিকা বলতে আমরা খাবার বুঝি। এখন জীবিকা বলতে জীবনের জন্য যে পরিচালনা, সেটাকে তো জীবিকা হিসাবে আমাদেরকে শেখানো হয়নি। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। মুতাহহারুন, মুতাহহিরুন না, মুতাহহারুন, মানে স্পর্শও করতে পারে না একে তারা ছাড়া যাদেরকে আল্লাহ পরিশুদ্ধ, আল্লাহ মানে পঙ্কিলতা থেকে মুক্ত করেননি, সমস্ত অপবিত্রতা থেকে মুক্ত করেননি। তানজিলুম মিন রাব্বিল আলামিন। এবার মিলিয়ে দেখো, অর্থাৎ যাকেই তিনি পরিশুদ্ধ করবেন, পবিত্র করবেন, অবতীর্ণ হবে তার প্রতি এই জগতের মালিক প্রতিপালকের পক্ষ থেকে। ভাবো, সরাসরি। আফাবে হাদাল হাদিস, এখন এই যে কথা, তাহলে এখন দেখি হাদিস এই কোরআন, এখন আমরা যাব কোথায়? আমাদের সমাজে তো হাজার হাজার নয়, লক্ষ লক্ষ হাদিস আছে, তা নিয়ে মরে যাচ্ছে আমাদের একটা শ্রেণী। আমরা যাব কোথায়? কোরআন পড়তে এসে আমরা কোন বেকায়দায় পড়েছি? কোন দিকে যাব? আল্লাহর সাথে থাকবো, অথবা এখান থেকে বেরিয়ে গিয়ে লক্ষ কোটি মানুষের সঙ্গে থাকবো, যেখানে কোরআন বলছে লক্ষ কোটি মানুষের দিকে তাকাবা, ভ্রষ্ট হয়ে যাওয়া। আফাবে হাদাল হাদিস আনতুম মুদহিনুন। এই যে হাদিস, এই যে সুরক্ষিত কথা, এটাকে তোমরা উপেক্ষার আচরণ করছো? তাই তো করছি। মিলে যাচ্ছে কিনা, তাই না? আমরা সূরা ফুরকানে দেখেছি কিয়ামতের দিন দাঁড়িয়ে রসুল বলবেন, কালা রসুল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কোরআনা মাহজুরা। আমার জাতি এই কোরআনকে বর্জনীয় করে রেখেছিল। একের সাথে তোমরা উপেক্ষার আচরণ করছো? জিজ্ঞেস করছেন আল্লাহ। ওয়া তাজআলুনা রিজকাকুম, আর বানিয়ে নিয়েছো তোমাদের জীবিকাকে আন্নাকুম তুকাযযিবুন, সেটাকেই তোমরা মিথ্যা মনে করো, সেটাকেই তোমরা অগ্রাহ্য করো। জীবিকা এইটা আমাদের, কারণ জীবিকার ফয়সালা সূরা যাকে বলে যে বাকারার সেই যে 36 নম্বর আয়াতে, তাই না, ইহবিতু মিনহা বাদুকুম লিবাদিন আদুবুন ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন। জীবিকার প্রশ্ন ওখানে চিরস্থায়ীভাবে সলভ করে দেওয়া হয়েছে। এই অবস্থায় অর্থাৎ ইবলিস থাকবে, তোমরা থাকবা, এবং এই যে বিরোধিতা, এই বিরোধিতা চলতে থাকবে। এই অবস্থায় তোমাদের সাময়িকভাবে পৃথিবীতে একটা জীবন আছে, একটা সময়কাল আছে, সেটা কাটাতে হবে, এবং তা কাটাবার জন্য যা কিছু জীবন আয়োজন প্রয়োজন তা সেখানে দেওয়া আছে। তো একটা কথা তো আবার বারবার বলি যে কোরআনের একটি শব্দ একটি অর্থে ব্যবহার করার কোনো সুযোগই নেই। তো এখন এখানে পার্থক্য কতটুকু হলো? জীবিকা অর্থাৎ খাবার দাবার, আর জীবিকা অর্থাৎ জীবনের জন্য প্রয়োজনীয় নির্দেশনা। হলো, তাহলে এই সমাধান হলো। অনেকেরই আমার কাছে ব্যক্তিগতভাবেও প্রশ্ন ছিল সূরা আরাফের এই আয়াত 32 নিয়ে, যে এইখানে যে পোশাকের কথা বলেছে, কিন্তু এই
আমরা যদি একটু খুঁটিয়ে শব্দগুলোর দিকে লক্ষ্য করি তাহলে কিন্তু যে এটা আমরা আল্লাহ তাআলা আমাদেরকে যেটা বুঝতে দিয়েছেন সেটা দাঁড়িয়ে যায়। কুল মান হাররামা জিনাত আল্লাহ, মানুষের জিনাত না, আল্লাহর জিনাত, যেটা তিনি বের করেছেন, আল্লাতী আখরাজা লিইবাদিহি, তার বান্দাদের জন্য জিনাত। তো বান্দাদের জন্য স্যুট বুট আজকান টুপি নয়। এখন এখানে আমরা যদিও আমরা সেই তর্জমা নেই না, তারপরেও সূরা বাকারার 236 থেকে একটা উদাহরণ দিয়ে তো আমরা চলবো, যেহেতু আমরা এখানে অধ্যয়ন করতে বসেছি, বুঝতে বসেছি, যতটুকু বোঝা যায়। এখানে যেটাকে আমরা আসরের নামাজ, মধ্যবর্তী নামাজ, বিভিন্নভাবে তালাকের মাসলায় 238 নম্বর আয়াতে হাফিজু আলাস সালাওয়াত, একদম প্রহরী হও তোমরা, সুরক্ষা দাও তোমরা তোমাদের জন্য এই যে দীর্ঘ তালাকের যে সমস্ত মাসলা আমি তোমাদেরকে দিয়েছি। ওয়া আসসালাতি আল ওস্তা, কারণ এই যে অনুশীলন তোমরা করবে আমার আয়াতের, জীবনের জন্য, বিবাহের জন্য, তালাকের জন্য, সেটাই তোমাদের সঙ্গে আমার যোগাযোগের মাধ্যম। আমরা নিয়েছি নামাজই হেফাজত করবে, যাই হোক ভালো কথা, এটা নিয়ে কোনো তর্ক নেই। আমরা সামনে রাখছি যেভাবে আমাদেরকে আল্লাহ বুঝতে দিয়েছেন সেইভাবে, কারণ আমার আয়াতের চর্চাই তোমাদের সঙ্গে আমার যোগাযোগের মাধ্যম। ওয়া কুমু লিল্লাহি কানিতিন, এইখানে আমরা আরও 3খানা আয়াতকে সংযোগ করব। সূরা নিসার আয়াত 137, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসত শুহাদা লিল্লাহ, অবিচল দণ্ডায়মান থাকবে তোমরা ন্যায়ের উপরে, এটাই তোমরা সাক্ষীদাতা আল্লাহ। মায়দায় 8-এ এসে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহ, অবিচল দণ্ডায়মান থাকবে আল্লাহর জন্য, শুহাদা বিল কিসত, এটাই সঙ্গতি বা ন্যায়ের, নিরপেক্ষতার, ভারসাম্যের সাক্ষী। কারণ বোরহান তো কোরআন, ফোরকান তো কোরআন, সত্য মিথ্যা পার্থক্য নির্ণয়ের ব্যাপার তো এই কোরআন। তো এই সমুদয় এক করতে গেলে হাফিজু আলাস সালাত ওয়াস সালাতিল উস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন, এই হলো সৌন্দর্য। অবিচল থাকবে তোমরা আল্লাহর জন্য বিনীতভাবে। এইটা আল্লাহ তার বান্দাদের জন্য বের করেছেন, এটা তার আইডিয়া। তার বান্দারা কেমন হবে, কীরকম হবে, যেভাবে ফেরেশতাদের তুলনা দেন বারবার করে আমাদের, যে তাদেরকে যা বলা হয় শুধু সেইটুকুই তারা করে, আগ বাড়িয়ে তারা নিজেরা কিছুই করে না। তো আমাদের আগ বাড়িয়ে করার ক্ষমতা আল্লাহ দিয়েছেন বটে, জিনকেও দিয়েছেন বটে, কিন্তু আমরা এক্সারসাইজ করি। ক্ষমতা দিয়েছেন, আমরা সেটাকে প্র্যাকটিস করি। বেড়া ভাঙার তালে আমরা আছি প্রতিদিন, প্রতি মুহূর্তে। তাহলে ফয়সালা হয়ে গেল। ফয়সালাটা মাঝখানে রাখলাম আমাদের ভাই বোনদের সামনে, বিজ্ঞজন যারা, যে মান হাররামা, কুল বলতে বলেছেন কে নিষিদ্ধ করেছে জিনাত আল্লাহ। এখন এই প্রসঙ্গটা কোত্থেকে এলো, এই আদৌ এইভাবে কথাটা কেন এলো সেটাও একটু বুঝে নেই আমরা। 27-এ যেটা বলা হচ্ছে আয়াত, ইদা ফালু ফাহিশাতান ক্বালু ওয়াজাদনা আলাইহা আবানা। একটু কষ্ট করব, একটু রিপিটেডলি আয়াতের পর আয়াত পেছনে গিয়ে, আগে গিয়ে, সামনে গিয়ে একটু বুঝতে চেষ্টা করব আমরা, যেন আল্লাহ তাআলা আমাদেরকে বুঝতে দেন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, সকলকে স্মরণ করে দিয়ে নাজিল হবে কোরআন, এইমাত্র দেখিয়েছি। সূরা ওয়াকিয়া 82 থেকে এইমাত্র দেখিয়েছি, এটা নাজিল হবে, এখনও নাজিল হবে। আমরা পড়তে পারবো, বারবার করে পড়তে পারবো, বুঝতে পারবো না, বুঝ অবতীর্ণ হয়। তখন একেবারে ভাষাসহ মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে জিবরাইল আমিন নিয়ে এসেছেন, এখন সেটা লিখিত হয়ে আছে। ভাষায় আমরা আবৃত্তি করি, ভাষা যখন উচ্চারিত হয় তখন আমার আন্তরিকতা তার সাথে প্রকাশ পায়। যদি এই অন্তরকে আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করে থাকেন তাহলে সেখানে বুঝ দেবেন। আর যদি এটা ফেক হয়ে থাকে, এই পড়া আমার জন্য না, বোঝার জন্য না, আমার জীবনের জন্য না, তাহলে হবে না। এখানে হাজারো মানুষ এসেছে, হাজারো মানুষ চলে গেছে,
কারণ কোরআন ইজ এ রেসপন্সিবিলিটি, এটা একটা ভারী তুর পাহাড়ের মতো ভারী এক বোঝা, বহন করতে পারবে কে? কে নেবে মাথায় তুলে এই বোঝা? তো যেটা দেখাতে আনলাম যে ওয়াইদা ফালু ফাহিশাতান ক্বালু ওয়াজাদনা আলাইহা আবানা, এরই উপরে আমরা পেয়েছি আমাদের পূর্বপুরুষদেরকে। ওয়াল্লাহু আমারানা বিহা, নিশ্চয়ই আল্লাহ আমাদেরকে এটাই আদেশ করেছেন। ফাহেসা করছে, অশ্লীল কাজ করছে, দেখেছে পূর্বপুরুষদেরকে, বলছে এটাই আল্লাহ আদেশ করেছেন। এইখান থেকে সৌন্দর্যের কথাটা আসলো, বোঝা যায়। আবার আমরা ইউয়ারি সওয়াতিকুম ওয়ারিশান, একটু জটিল লাগবে প্রথম প্রথম, কিন্তু একটু যদি ধীরে ধীরে বুঝতে চেষ্টা করি, আল্লাহ বুঝিয়ে দিলে আমরা বুঝতে পারবো। কুল ইন্নাল্লাহা লা ইয়া'মুরু বিল ফাহশা, নিঃসন্দেহে আল্লাহ কোনো অশ্লীলতার আদেশ দিতেই পারেন না। আতাকুলুন, বলছো তোমরা, আলাল্লাহি, আল্লাহর নামে, মা লা তা'লামুন, যা তোমরা জানো না। এরপরে কি? কুল আমারা রাব্বি বিল কিসত, এবার চলে আসলো কালকে যেমন আমরা দাবি করে বলেছিলাম যে আমারা রাব্বি আদেশ করেছেন, আমার প্রতিপালক আমাকে কিস্ত দিয়ে, অর্থাৎ কিতাব দিয়ে। ওয়াকিমু উজুহাকুম ইনদা কুল্লি মসজিদিন, এবং তুমি অবিচল রাখো তোমার নিজেকে প্রতিটি ভক্তি নিবেদনে। ওয়াদউহু মুখলিসিন লাহুদ্দিন, এবং ডাকো থাকে তোমরা একান্ত করে দিয়ে তোমার জীবনটাকে তার উদ্দেশ্যে। কে করতে পারি সেটা? কে করেছি সেটা? নামাজে দাঁড়িয়ে তো বলি ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। কে বুঝিয়ে কথা যে কি বলছি? আমি আমার সমস্ত ইচ্ছাকে নিবদ্ধ করেছি তার দিকে, যিনি সৃষ্টি করেছেন ওই আকাশ, এই পৃথিবী। আমি একমুখী, আর আমি তাদের কেউ নই যারা তার সাথে কাউকে অংশীদার করে। কোথায় সেই ঘোষণার বাস্তবতা? তো এই কারণে এখানে আমরা এলাম। তো কামা বাদাকুম তাউদুন, যেভাবে তোমাদেরকে সূচনা করেছিলাম, আবার সেটা গিয়ে আবার আমি করব, পুনরায় আবার তোমাদেরকে সৃষ্টি করব। তো এই যে বিষয়টা, এখন কি সৌন্দর্যে তিনি বান্দাদেরকে দেখতে চান, ওইটা হলো প্রশ্ন। কাপড় চোপড় আর খাবার দাবারের প্রশ্ন নয় এটা। ঠিক বান্দা কৌমুল ইল্লাহ কানিতিন, বান্দা বান্দার মতো আছে কিনা, যার জন্যই কিতাব নাজিল করা হয়েছে। কাদ আনজালনা ইলাইকুম লিবাসান, আর এই লিবাস যদি পরিধানে চলে আসে, তখন আমার ভিতরে যে বিনয় আসবে, আমার ভিতরে আমার মানে যাকে বলে যে আত্মপ্রকাশের ক্ষেত্রে যে বিনয় আসবে, ওটাই হলো লিবাস। জোর করে যদি আরোপ করে থাকি, তাহলে ভাই বোনের কাছে নিবেদন থাকলো যে অবশ্যই আমাকে শুধরে দেওয়া হোক। কুল হিয়া লিল্লাযীনা আমানু, এখানে এসে আমরা আরো জোর পাই, বল পাই, বলস এই সৌন্দর্য যেটা আল্লাহ তার বান্দাদের জন্য বের করেছেন। এবং এই যে জীবিকা, অর্থাৎ এই যে নিদর্শন, এই যে নির্দেশনা, এটা কিসের জন্য? লিল্লাযীনা আমানু, তাদের জন্য যারা বিশ্বাস করে, ফিল হায়াতের দুনিয়া, অর্থাৎ এই পৃথিবীর জীবনের জন্য তাদের পাঠ্য, তাদের জীবিকা এই কোরআন। খালিসাতান ইয়াউমাল কিয়ামা, হলো পরিষ্কার। তো কিয়ামতের দিন কেউ আজকান চাপকান পরে টুপি টাপি মাথায় দিয়ে স্যুট বুট পরে দাঁড়াবে না, কারণ কোরআন মিজান, কোরআন দিয়ে মাপা হবে। অতএব কোরআনকে কতটুকু নিজের মধ্যে আত্মস্থ করে পেরেছ, এইটা হবে পরিচয় করা কিয়ামতের দিন, আবার যেদিন সকলে দাঁড়াবো আমরা। কি স্পষ্ট মোটামুটি ধারণায় আসা গেছে? কাযালিকা নুফাসসিরুল আয়াত লিকাওমিন ইয়ালামুন, এইভাবে আমরা আমাদের বাণী ও বার্তাকে স্পষ্ট করি তাদের জন্য যারা জানতে চায়। নাও, কুল ইন্নামা হাররামা রাব্বি আল ফাওয়াহিশ, আসলো সেই 28 আয়াতের প্রসঙ্গ, ওয়াইদা ফালু ফাহিশাতান। তো কুল ইন্নামা হাররামা রাব্বি আল ফাওয়াহিশ মা যাহারা মিনহা ওয়া মা বাতানা, যা এর বাহ্য প্রকাশে আর যা এর ভিতরে, সেই ফাহিশা, সেই অশ্লীলতা আল্লাহ হারাম করেছেন। ওয়াল ইসমা ওয়াল বাগিয়া, এবং পাপ এবং বাগাওয়াত বা সীমালঙ্ঘন, বেগাইরুল হক, যার কোনো অধিকার তাদের নেই,
ওয়া আন তুশরিকু বিল্লাহ, এই গোটা বিষয়টাই সেই লেবাস। অর্থাৎ আয়াত 33কে আমি লেবাস হিসাবে দাঁড় করাই দিলাম। মালাম ইউনাজ্জিল বিহি সুলতানা, আল্লাহ অবতীর্ণ করেননি এমন কোনো দলিল, তাই না, তার বাইরে গিয়ে কিছু করা। ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, এবং তোমরা বলা হাররামা, কি নিষিদ্ধ করেছেন আল্লাহ। এই হলো জীবিকা, এই হলো জিনাতাল্লাহ আল্লাতী আখরাজা লিইবাদিহি। আমি চেষ্টা করলাম, এখন এর ফলাফল তোমাদের কাছে পৌঁছাবার দায়িত্ব আল্লাহ। তিনি যদি এর মধ্যে কোনো শুদ্ধতা রেখে থাকেন তাহলে পৌঁছাবেন, তাহলে বুঝিয়ে দেবেন, বাকিটুকু যার যারা মানে আছে। ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, এই যে তোমরা বলবে আল্লাহর নামে এমন কিছু যা তোমরা জানোই না, এই কথা যে আল্লাহ বলেছেন কি বলেননি। ওয়া লিকুল্লি উম্মাতিন আজালুন, তাহলে এবার পাওয়া গেল প্রত্যেকটি জনগোষ্ঠীর জন্য রয়েছে একটা সময়সীমা। ফাইদা জা আজালুহুম, অতঃপর যখন আসবে তাদের সেই সময়সীমা, লা ইস্তাখিরুন, না আর দেরি করা হবে, সাআতান, এক মুহূর্ত বা একটি প্রহর, ওয়ালা ইস্তাকদিমুন, আর না সেটাকে এগিয়ে আনা যাবে বা সেটাকে ছাড়িয়ে টিকে থাকা যাবে। অর্থাৎ সময় শেষে যে মহাপ্রলয় হবে সেটা হবে, এবং সেটাকে ছাড়িয়ে গিয়ে আমি বেঁচে থাকবো, আমি থাকবো, এটাও হবে না। আর না সেটাকে টেনে আনা যাবে, না দেরি করানো যাবে যে না এখন না আসুক। ইয়া বানি আদম, হে আদম সন্তান, ইম্মা ইয়াতিয়ান্নাকুম রুসুলুন মিনকুম, যখনই তোমাদের মধ্যে থেকে কেউ আসবে তোমাদের কাছে আমার বার্তাবাহক হয়ে, ইয়াকুসুনা আলাইকুম আয়াতি, আসলো পুরো প্রসঙ্গটা এখন কম্প্যাক্ট হয়ে গেল। তো কাসা ইয়াকুসু বলেছি, কিসসা মানে গল্প, আর কাসা মানে সত্য ঘটনার বর্ণনা। তাহলে আয়াতের মানে দাঁড়ায় ইয়া বানি আদম ইম্মা ইয়াতিয়ান্নাকুম রুসুলুন মিনকুম, রসুলুন মিনকুম। তাহলে এখন যেই পর্যন্ত মোহাম্মদ রসুল্লাহ পর্যন্ত খাতামান নবীয়িন এসেছেন তো এসেছেন, তো মোহাম্মদ রসুল্লাহ থেকে কিয়ামত পর্যন্ত কারা? এখন আল্লাহর বার্তা তো আছে, তাই না? আবার সেই সূরা বাকারার 143ও দাঁড়িয়ে আছে, রসুলের সঙ্গে রেখে ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনু রাসূলু আলাইকুম শাহীদা। তো আমার জীবনের মিশন কি দাঁড়িয়েছে? কজনার কাছে আমি এই কিতাব পৌঁছিয়েছি? প্রত্যেকটি বিশ্বাস, আল্লাহ বিশ্বাসী মানুষের উপরে একটাই দায়িত্ব, বিশ্ব মানবতার কাছে এই কিতাব পৌঁছাও। এটাই ধর্ম, এটাই কর্ম, এটাই দিন। এইটাকে জুজদানে বন্ধ করে দিয়ে মাছাঙের উপরে তুলে রেখে নিজেরা ধর্ম বানিয়ে, সুবহানাল্লাহ, কি হচ্ছে আর কি করছি আমরা। ইয়া বানি আদম ইম্মা ইয়াতিয়ান্নাকুম রুসুলুন মিনকুম ইয়াকুসুনা আলাইকুম আয়াতি, খুলে খুলে অনুশীলন করে দেখাবে তোমাদের সামনে আমার বাণী ও বার্তা। ফামান ইত্তাকা, এখন যে আমাকে ভয় পেল, এখন যে আমার অসন্তুষ্টি থেকে নিজেকে বাঁচাতে চাইল, ওয়া আসলাহা, এবং শুধরে নিল নিজেকে, তাহলে এখন কি দিয়ে শোধরাবো? আয়াত দিয়ে। বোঝা গেল? তাহলে পরিশুদ্ধির নিবেদন কি দিয়ে হবে? আয়াত অনুশীলনের মাধ্যমে। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো ভয় নেই তাদের উপরে, আর না তারা কোনো দুরবস্থায় পড়বে। ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, ঘুরে ফিরে সেই কিতাব, ঘুরে ফিরে সেই কিতাব, সেই আয়াত। আর যারা অকার্যকর মনে করবে আমার বাণী ও বার্তা, যেমন অহরহ আমি শুনি আপনি কোরআন কোরআন করেন, এইভাবে কোরআন, এখন কোরআনের মানার যুগ এখন না, মাআযাল্লাহ। ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা, একদম ধরা পড়ে যাই কিনা আমরা? বলো,
যারা মিথ্যা মনে করবে আমাদের বাণী ও বার্তা এবং বড়ত্ব দেখাবে নিজেদের তা হতে। সরাসরি আয়াতের অনুশীলন না, আমাদের মাযহাব আছে। প্রতিটি পদক্ষেপে ধরা খেয়ে যাই আমরা, প্রতিটি পদক্ষেপে ধরা খেয়ে যাই। ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা উলাইকা আসহাবুন নার, ওরা আগুনের অধিবাসী, হুম ফিহা খালিদুন, থাকবে তারা সেখানেই অনন্তকাল। এখানেও সেই প্রচ্ছন্ন বিশ্বাসের বিষয়টিই কিন্তু বিচরণ করে যে আমার বিশ্বাস আসলে তাহলে কোথায়। ফামান আযলামু, এখন কে চরম সর্বনাশ করবে, মিন মান, তার চাইতে, ইফতারা আলাল্লাহি কাযিবান, রচনা করবে আল্লাহর নামে কোনো মিথ্যা। কি করছি আমরা তাহলে, কি করছি তাহলে, প্রশ্ন থেকে গেল। ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান আও কাযযাবা বিআয়াতিহি, এবং অকার্যকর মনে করে তার বাণী ও বার্তা, তার কোনো আয়াত। উলাইকা, এইরকম যারা, ইয়ানালুহুম নসিবুহুম ফিল কিতাব, খেয়াল করি, নাগালে পাবে তারা, পেয়ে যাবে তাদের অংশ, মিনাল কিতাব, লিখিত যা আছে তার ভাগ্যে এই পৃথিবীর জীবনের জন্য। এই কিতাব নয়, তার জন্য লিখিত বরাদ্দ যেটা আছে। হাত্তা ইদা জাআতহুম রুসুলুনা, বোঝা গেল কথাটা, যে শেষ এক সময় যখন আসবে তাদের কাছে আমাদের প্রেরিতরা, আমাদের দূতরা, ইয়াতাওয়াফাহুম, ফিরিয়ে নিতে, তাদেরকে ফিরিয়ে নিতে। ক্বালু আইনা মা কুনতুম তাদউনা মিন দুনিল্লাহ, ছিলে কোথায় তোমরা, ডাকতে আল্লাহ ছাড়া কাকে। ক্বালু দাল্লু আন্না, উধাও হয়ে গেছে আমাদের থেকে, কাকে দেখেছি বলতেও পারি না। মাআযাল্লাহ, ওয়া শাহিদু আলা আনফুসিহিম, সাক্ষী দেবে তারা তাদের নিজেদের বিরুদ্ধে, আন্নাহুম কানু কাফিরিন, যে তারাই ছিল কাফের, তারাই ছিল অবিশ্বাসী। আসলো ঈমানের প্রসঙ্গ। ক্বালা উদখুলু ফি উমামিন, তখন বলা হবে যাও সেই সমস্ত জাতি গোষ্ঠীর মধ্যে, কাদ খালাত মিন ক্বাবলিকুম মিনাল জিন্নি ওয়াল ইনস, যারা ওই পৃথিবী থেকে আগে হয়ে এসেছে, জিন এবং মানুষদের মধ্যে, তোমাদের আগে, ফিন্নার, আগুনের মধ্যে। কুল্লামা দাখালাত উম্মাতুন, যখনই একদল ঢুকবে সেখানে, লানাত উখতাহা, অভিশাপ দেবে তার আগের দলকে। হাত্তা ইদা ইদ্দারাকু ফিহা জামিয়ান, এক সময় যখন তারা সকলেই সেখানে গিয়ে জড়ো হবে, কালাত উখরাহুম লে উলাহুম, বলবে তাদের পরবর্তীটা আগে অগ্রবর্তীদেরকে, যারা আগে জাহান্নামে ঢুকেছে, পরবর্তীরে গিয়েই বলবে রব্বানা হা উলাই আদাল্লুনা, প্রভু এরা আমাদেরকে ভ্রষ্ট করেছে। ফাআতি আযাবান দিফান মিনান নার, এদেরকে তুমি আগুনের দ্বিগুণ শাস্তি দাও। ক্বালা লিকুল্লিন দিফুন, আল্লাহ বলবেন প্রত্যেকের জন্যই দ্বিগুণ আছে, ওয়ালাকিন লা তা'লামুন, কিন্তু তোমরা সেটা জানতে চাওনি, জানতে না, চাওনি বলে জানোনি। ওয়া ক্বালাত উলাহুম, তখন বলবে তাদের অগ্রবর্তীরা, যাদের কথা বলছিলাম যে ওদেরকে দ্বিগুণ শাস্তি দাও, লে উখরাহুম, তাদের পরবর্তীদেরকে,
ফামা কান আলাকুম আলাইনা মিন ফাদলিন, এতে করে আমাদের উপরে তোমাদের কোনো আলাদা মর্যাদা হয়নি। ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকসিবুন, তোমরাও আস্বাদন করো সেই শাস্তি, তার বিনিময়ে যা তোমরা কামাই করেছো, উপার্জন করেছো। ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, আবার সেই আয়াত। তো নিঃসন্দেহে যারা মিথ্যা মনে করে আল্লাহর বাণী ও বার্তা, ওয়াস্তাকবারু আনহা, বারবার করে কথাটা আসছে কিন্তু, তাই না? ঠিক আয়াত 36-এ যে আল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা, আবার রিপিট হচ্ছে। আল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবাস সামা, আদৌ খোলাই হবে না তাদের জন্য আকাশের দুয়ারগুলো। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, আর না তারা প্রবেশ করবে সেই সুন্দরতম বনভূমিতে। হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, যে পর্যন্ত না একটা উট প্রবেশ করতে পারবে সুঁয়ের সুতোর ফুটো দিয়ে। এটা অসম্ভব, মানে এতটাই অসম্ভব তাদের সেই জান্নাতে যাওয়ার ব্যাপারটা। যারা আয়াতকে মিথ্যা মনে করেছে, নিজেদের আইন কানুন, নিজেদের বানানো মাসলা মাসাইল, নিজেদের বানানো ধর্মীয় নীতি যে সমস্ত আছে, বড়ত্ব দেখিয়েছে তা দিয়ে। আমাদের কাছে মাসলা আছে, আয়াত লাগবে কেন? তাহলে একটা সুইয়ের ফুটো দিয়ে যেমন একটা উটের প্রবেশ অসম্ভব, তেমনি তাদেরও জান্নাতে যাওয়াটা অতটাই অসম্ভব। ওয়াকাযালিকা নাজজি আল মুজরিমিন, এভাবেই আমরা অপরাধীদেরকে বিনিময় দিয়ে থাকি। লাহুম ফি জাহান্নাম মিহাদুন, তাদের জন্য রয়েছে সেই নরকে বিছানা, মিন ফাওকিহিম গাওয়াশিন, উপর দিয়ে সেই নরকেরই চাদর। ওয়াকাযালিকা নাজজি আয-যালিমিন, এভাবেই আমরা শাস্তি দেব যারা সর্বনাশ করেছে নিজেদের। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আর যারা বিশ্বাস এনেছে এবং করেছে আত্মশোধন করণীয়গুলো, আত্মসংস্কারের করণীয়গুলো আয়াত ধরে ধরে। লা নুকাল্লিফু নাফসান ইল্লা ওয়াসআহা, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমরা দায় দেইনি, দায়িত্ব দেইনি কারো উপরেই তার চাইতে বড় কিছু যা সে বহন করতে পারবে না। আমাদের মধ্যে সবাই একই রকম পারবে না, কিন্তু যাকে যতটুকু দেওয়া হয়েছে সে ততটুকু পর্যন্ত গিয়েছিল কিনা, এটা তো অবশ্যই প্রশ্ন হবে। এখন এইখানে একটা উদাহরণ আমি সামনে রাখতে চাই সকলের, সেটা হলো কাছে দূরের ভাইদেরকে, যে একজন মানুষের কাছে 5 লক্ষ টাকা আছে, ঠিক আছে, সে সেখান থেকে 50,000 টাকা দান করে দিল। কত পার্সেন্ট? 10%, 10 ভাগের 1 ভাগ নাকি? 5 লক্ষ টাকা আছে, সে দিল 50,000 টাকা, বিরাট অ্যামাউন্ট। এই যে ব্যাপারটা লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসআহা, এই ব্যাপারটা বুঝাতে গিয়ে বুঝে আনতে একটু কষ্ট হয়, যে আল্লাহ দায়ভার দেন না তার উপরে যতটা সে বহন করতে পারবে না। মানেটা কি? এখন কাউকে আল্লাহ 5 লক্ষ টাকা দিয়েছেন, দেখবেন তিনি কত দেয়। তিনি দিলেন 50,000 টাকা, বিরাট অ্যামাউন্ট নয় কি? কিন্তু ইন পার্সেন্টেজ সে কত দিল? 10%। একজনের কাছে 5 টাকা আছে, একজনের কাছে 5 টাকা আছে, একজন হাত বাড়ালো, ভাই আমি অসহায়, আমাকে একটু উপকার করেন, সে দিল 5 টাকা পুরোটা। সে দিল কত? 100%। এই হলো লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসআহা। সকলকে আল্লাহ লাখপতি কোটিপতি করেননি। যার যার সামর্থ্য, যার যার মেধা, যার যার যোগ্যতা, যার যার বুঝ, সে অনুযায়ী কোরআনের প্র্যাকটিস হবে, কোরআনের অনুশীলন হবে এবং সে অনুযায়ী হিসাবটা হবে।
উলাইকা আসহাবুল জান্নাতে হুম ফিহা খালিদুন। ও তা হ্যাঁ, এইরকম যারা, তারা হবে জান্নাতের অধিবাসী, সুন্দরতম বনভূমির অধিবাসী, সেখানেই থাকবে তারা অনন্তকাল। ওয়া নাযাআনা ফি সুদুরিহিম মিন গিল্লিন। আমি একটা বিশদ, এই যে বর্ণনা আমরা পড়ছি মানুষের মানে ধারা পরকালের ব্যাপারটা, আমি কিন্তু আবারও স্মরণ করিয়ে দিই, এর অন্তরালে রয়েছে প্রচ্ছন্ন সেই ঈমানের বিষয়টা। আমি কি আদৌ এই সমস্ত কথা বিশ্বাস করি অথবা না? ওয়া নাযাআনা মা ফি সুদুরিহিম মিন গিল্লিন, এবং আমরা দূর করে দেব, সরিয়ে দেব, নামিয়ে দেব তাদের মধ্যে, তাদের বুকের মধ্যে, মনের মধ্যে যত রকমের অনুযোগ অভিযোগ আছে, তাই না? এখন আমাদের মধ্যে কেউ কেউ জান্নাতে গেল, তো যে দুজন জান্নাতে গেল তাদের একে অপরের প্রতি হয়তো কোনো অভিযোগ আছে, কোনো অনুযোগ আছে। এটা ব্যক্তিগত কোনো আচরণের কারণে, কোনো ভুলের কারণে সেটা সে ভুলতে পারেনি। কথাটা বোঝা গেল? সেগুলো সব দূর করে দেবেন। তাজরি মিন তাহতিহাল আনহার, প্রবাহিত যার সারা অঞ্চলে ঝর্ণা, নদী, জলপ্রপাত। ওয়া ক্বালু, এবং বলবে আলহামদুলিল্লাহ আল্লাযী হাদানা লিহাযা। সুবহানাল্লাহ, কৃতজ্ঞতা সেই আল্লাহর যিনি চালিয়ে নিয়ে এসেছেন আমাদেরকে এখানে, যিনি পরিচালিত করেছেন আমাদেরকে এর জন্য। হাদানা লিহাযা, জান্নাত বা সেই সুন্দরতম বনভূমিতে যখন প্রবেশ করবে যারা পুরস্কৃত হবেন, তারা প্রবেশের পথে বলতে থাকবেন কৃতজ্ঞতা সেই আল্লাহর যিনি চালিয়ে এনেছেন আমাদেরকে, এই পরিচালিত করেছেন আমাদেরকে এর জন্য। ওয়ামা কুন্না লিনাহতাদি, আদৌ ছিলাম না আমরা যে চালিয়ে আনবো আমরা আমাদেরকে, লাউলা আন হাদানাল্লাহ। কার কাছে হিদায়াত, কার কাছে পরিচালনা? কোন হুজুরের কাছে, কোন পীর সাহেবের কাছে, কোন ফকির কাছে, কোন মাযহাবের কাছে? যদি না, আর এখানে মসজিদে মসজিদে এখন হাজার হাজার নয়, লক্ষ লক্ষ বিনা হিসাবে জান্নাতে পাঠিয়ে দেয়। তো সেখানে যাওয়ার পথে তাদের মনে হবে, যারা যাবেন মনে হবে যে যদি না তিনি আমাদেরকে এখানে চালিয়ে না আনতেন, আমাদের পক্ষে সম্ভব ছিল না আদৌ যে আমরা এখানে নিজেদেরকে চালিয়ে আনব। লাকাদ জাআত রুসুলু রাব্বিনা বিল হক, কার্যত এসেছিল আমাদের কাছে আমাদের প্রতিপালকের বার্তাবাহকরা সত্য নিয়েই এসেছিল। এই আমাদের সামনে আমাদের লক্ষ্য। ওয়া নুদু, তখন ডাক দেবেন আল্লাহ। পরিপূর্ণ স্বীকারোক্তি আসলো সামনে। জান্নাতের সামনে গেলে যখন মনে হবে যে আমাদের পক্ষে এখানে নিজেদেরকে যোগ্য করে তোলা, এখানে নিয়ে আসা সম্ভব ছিল না যদি না আল্লাহ না আনতেন। স্বীকারোক্তি আদায় করলেন, দিতে হলো মানুষকে। তখন ডাক দেওয়া হবে আনতিল কুমু আল জান্নাহ, এই যে তোমরা এই সুন্দরতম বনভূমিতে উরিসতুমুহা, উত্তরাধিকারী হয়েছে তোমরা এর। বিমা কুনতুম তা'মালুন, তার বিনিময়ে যা তোমরা করতে। আসো এখন যে যার কাছে জিজ্ঞেস করো, কি করি আমরা, কি করছি আমরা এর জন্য, সেই মহাজীবনের জন্য কি আয়োজন আমাদের আছে, কি প্রস্তুতি আমাদের আছে, কি অনুশীলন আমাদের আছে। ওয়া নাদা আসহাবুল জান্নাহ, তখন ডাক দেবে যারা জান্নাতে থাকবে, আসহাবুন নার। তো এখন দৃশ্যমান কিন্তু, অর্থাৎ যারা আগুনে থাকবে আর যারা বাগানে থাকবে তারা দেখবে, ডেকে বলবে যারা জাহান্নামে আছে, নরকে আছে, এই বলে আন
কদ ওয়াজাদনা মা ওয়াদানা রাব্বুনা, সুস্পষ্ট পেয়েছি আমরা, সত্য পেয়েছি আমরা যা ওয়াদা করেছিলেন আমাদের প্রতিপালক আমাদের প্রতি, হাক্কান, একেবারে অকাট্য বাস্তবতা। ফাহাল ওয়াজাদতুম মা ওয়াদা রাব্বুকুম হাক্কান, এখন তোমরাও কি পেয়েছো যা অঙ্গীকার ওয়াদা করেছিলেন তোমাদের প্রতিপালক তোমাদের কাছে তোমাদেরকে, তা সত্য? ক্বালু নাম, তারা বলবে হ্যাঁ পেয়েছি। ফাআযানা মুআযযিনুন বাইনাহুম, তখন ঘোষক একজন তাদের মধ্যে ঘোষণা দেবে। এইখানেও আমাদের প্রচলিত তর্জমায় একটা বড় ব্লান্ডার আছে। আমরা ছোটোবেলায় যেহেতু দুষ্টামি করতাম অনেক, তখন এই যে আরাফে যদি যেতে পারি, জান্নাতে তো যাওয়ার কোনো প্রশ্নই আসে না, যদি কোনো রকম আল্লাহ আরাফে জায়গা দেন। আরাফ কি? হুজুররা বলতেন আরাফ হলো এই পৃথিবীর মতো একটা জায়গা, ঠিক জান্নাতও নয় জাহান্নামও নয়। তো তখন মনে হতো যে মরার পরে এইরকম একটা জায়গা হলে হয়ে যাবে মোটামুটি। জান্নাত তো কল্পনার বাইরে, আমরা আমাদের মতো দুষ্ট লোক জান্নাতে যাবে কীভাবে? কিন্তু এখানে যে দৃশ্যপট এই বুড়ো বয়সে এসে দেখি সেটা ভিন্ন। একটু আগে আমরা প্রসঙ্গটাকে একটু আবার স্মরণে নিয়ে নেব। প্রসঙ্গটা ছিল যে তোমাদের কাছে আমাদের রসুলরা আসবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, 35। ইয়া বানি আদম ইম্মা ইয়াতিয়ান্নাকুম রসুলুন মিনকুম ইয়াকুসসু আলাইকুম আয়াতি। ফামান ইত্তাকা ওয়া আসলাহা, সে অনুযায়ী যে ভয় পেল আল্লাহকে এবং নিজেকে শুধরে নিল, ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এই কথাটা আমাদের একটু মনে রাখতে হবে এই জায়গাটা বোঝার জন্য। তো এই জায়গাটা কি এলো, যে যারা সুন্দর বনভূমিতে আছে তারা তাকাবে জাহান্নামের দিকে এবং সেখানে তাকিয়ে বলবে, এ ভাই আমাদেরকে, আমরা যে ওয়াদায় বিশ্বাস করেছিলাম আল্লাহ, আমরা তো সত্য পেয়েছি। এখন তোমাদেরকেও যে আল্লাহ ভয় দেখিয়েছিলেন, তোমরা কি সত্য পেয়েছ? তাহলে ওয়াদা দুই অর্থে গেল, একটা হলো অঙ্গীকার, একটা হলো ভয় দেখানো। ফাহাল ওয়াজাদতুম মা ওয়াদা রাব্বুকুম, যার ভয় দেখিয়েছিলেন তোমাদেরকে তোমাদের প্রতিপালক, হাক্কান, সত্য? ক্বালু না, তারা বলবে হ্যাঁ পেয়েছি। ফাআযানা মুআযযিনুন বাইনাহুম, খেয়াল করি এবার। এখন একদিকে নরকের লোক, একদিকে জান্নাতের লোক। এখন এদের মাঝখান থেকে এক ঘোষক তখন ঘোষণা দেবে, আন লানাতুল্লাহি আলাল যালিমিন, তাই না, যে অভিশাপ আসুক। এখন এই জায়গাটায় যেই একটা ফ্যাকড়া রয়েছে সেটুকু একটু ভেঙে নিতে হবে। এখানে কিন্তু প্রসঙ্গ হলো আসহাবুল জান্নাহ ওয়া আসহাবুন নার। এর মানে জান্নাতে চলে গেছে, জান্নাতে চলে গেছে, আর জাহান্নামে চলে গেছে নাও হতে পারে। যাবে এরা জান্নাতে, যাবে এরা নরকে। এখন সেই জিনিসটা একটু দেখি আমরা সূরা হাদীদে 57। আচ্ছা, ইয়াউমা তারা আল মুমিনিনা ওয়াল মুমিনাত, সূরা হাদীদ আয়াত 12। সেই দিন দেখবে বিশ্বাসী পুরুষ এবং বিশ্বাসী নারী, ইয়াসআ নূরুহুম, ছুটছে তাদের আলো, লাফাচ্ছে তাদের আলো খুশিতে। কারণ এই আলো দেহে সঞ্চিত হয়েছে, এ তো নূর। ওই জাআলনা লাহু নূর, জাআলনাহু নূরুন নাহদি বিহি মান নাশা। তো
তো এই আলো যারা ধারণ করেছে ভিতরে, তো ইয়মা তারা আল মুমিনিন ওয়াল মুমিনাত ইয়াসা নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, তাদের সামনে এবং তাদের ডান পাশে। এখানে অনেকেই বলেন যে বিশ্বাস এবং কর্ম, সামনে বিশ্বাস নাচবে অর্থাৎ ফেরেশতারা নাচবে, আর ডান পাশে জিন নাচবে, কারণ সে আমার কারণে, যেহেতু আমি কঠিন ছিলাম, আপোষহীন ছিলাম, সেই কারণে সেও আমার সাথে জান্নাতি হয়ে গেছে, আলোকিত হয়ে গেছে, যে আমাকে, তার ডিউটি ছিল আমাকে অন্ধকারে নিয়ে যাওয়ার, বরং আমিই তাকে আলোর পথে নিয়ে এসেছি। আমার সঙ্গে তো আছে একজন। হ্যাঁ, তাহলে ফেরেশতারা আনন্দে নাচবে যে আমরা এনাকেই সেলুট করেছিলাম, কুর্নিশ করেছিলাম, সত্যিকার অর্থেই এরা আল্লাহর খলিফা। ডানে নাচবে যে আমি বেঁচে গেছি। ওয়া বিআইমানে বুশরাকুম আল ইয়াউম, সুসংবাদ আজ তোমাদের, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, সেই বনভূমির প্রবাহিত যার সারা অঞ্চলে ঝর্ণা, নদী, জলপ্রপাত, খালিদিনা ফিহা, থাকবে অনন্তকাল সেখানেই, যালিকা হুয়াল ফাউজুল আযীম। ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত লিল্লাযিনা আমানু, সেই দিন বলবে মুনাফিক পুরুষ এবং মুনাফিক নারীরা তাদেরকে যারা বিশ্বাস এনেছিল। একদম যেদিন আবার সকলে কিয়ামতের সেই হুলস্থুলের মধ্যের কাহিনী, কিন্তু বিশ্বাসীদের অবস্থা, মুনাফিকদের অবস্থা। এখন আমরা কোথায় আছি? বিশ্বাসের মধ্যে আছি অথবা মুনাফিকদের মধ্যে আছি? নির্ণয় আমাদের এখানেই ক্লিয়ার হয়ে যাবে। তো ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত লিল্লাযিনা আমানু উনজুরুনা, এ ভাই একটু আমাদের দিকে তাকাও। তার মানে বিশ্বাসী নারী পুরুষের চোখে আলো, একটু তাকাও ভাই আমাদের দিকে। নাকতাবিস মিন নূরিকুম, তার মানে ঘুটঘুটে অন্ধকার তাদের সামনে, আলো লাগবে। তো বিশ্বাসী যারা, তারা যার যার আলোতে চলে যাচ্ছে। তা গুরুজন আমার, তিনি বলেছেন যে আমরা ছোটবেলা থেকে যে পলসিরাতের কথা আমরা বলেছি, মা বাবার কাছে শুনেছি, এই সেই পলসিরাত। ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত লিল্লাযিনা আমানু উনজুরুনা নাকতাবিস মিন নূরিকুম, একটু আমরা নেব, সাহায্য নেব তোমাদের আলো থেকে। কিলা ইরজিউ, তখন এই এমপিরা থাকবে ফেরেশতাদের, এই সরো সরো সরো, ফিরে যাও। ইরজিউ ওয়ারাকুম, যাও ফিরে যাও। ফালতামিসু নূর, সেখান থেকে আলো খুঁজে নিয়ে আসো। আলো তো এখানে পাওয়া যায় না। তো আলো সঞ্চয়ের জায়গা কিন্তু এই। আলো এই কোরআন যত অনুশীলিত হবে, এ অনুযায়ী নিজেকে গড়ে তোলার যত সাধনা হবে, অত আলো ধারিত হবে, আলো ধারণ করতে পারবো আমি। আমার ইচ্ছা মতো কোনো, মানে যাকে বলে যে কোনো এক খেয়ালি হুজুরের পেছনে পেছনে ঘুরলে আমি কিছুই কোনোদিন পাবো না। সরাসরি আল্লাহর কিতাবের অনুশীলন লাগবে, এটাই মিজান। আর সেই কিতাব অনুশীলন যোগ্য নয়, তার মানে এরা কোথাকার লোক, এরা কারা? হ্যাঁ, তাহলে ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত লিল্লাযিনা আমানু উনজুরুনা নাকতাবিস মিন নূরিকুম কিলা ইরজিউ ওয়ারাকুম ফালতামিসু নূর, সেখান থেকে আলো নিয়ে আসো। ফাদুরিবা বাইনাহুম বিসুরিন লাহু বাব, খেয়াল করি, তখন টেনে দেওয়া হবে একটা দেওয়াল তাদের দুই পক্ষের মধ্যে, মাঝখানে একটা দরজা থাকবে। বাতিনুহু ফীহি রাহমা, সেই দেয়ালের ভেতরের দিকটা থাকবে করুণা। ওয়া জাহিরুহু মিন কিবালিহিল আযাব, এবং তার বাইরের পাশটা, সেখান থেকে শুরু
শাস্তি বা আযাবের। ইউনাদুনাহুম, তখন ওই পক্ষ ডাকবে এই পক্ষকে, ডাক দেবে চিৎকার করে, আলাম নাকুন মাকুম, ছিলাম নাকি ভাই তোমাদের সাথে? কলু বালা, ছিলে তো। বিশ্বাসীরা কি বলবে? ছিলে তো। ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, কিন্তু আজকের এই বিপদে তোমরা তোমাদেরকে নিজেরাই ফেলেছ। ওয়া তারাব্বাসতুম, তোমরা দেখছিলে কি হয়। ওয়ারতাবতুম, এবং সন্দেহ পোষণ করতে আমাদের সেই সিদ্ধান্তের ব্যাপারে। ওয়া গাররাতকুমুল আমানি, এবং তোমাদেরকে প্রতারণায় ফেলে দিয়েছিল বিভিন্ন অলীক স্বপ্ন, অমুকে সুপারিশ করে নিয়ে যাবে, তমুকে সুপারিশ করে নিয়ে যাবে, অলীক সব কল্পনা। হাত্তা যা আমরুল্লাহ, যে পর্যন্ত না এসে গেছে আল্লাহর আদেশ। ওয়া গাররাকুম বিল্লাহিল গারুর, আর আল্লাহ সম্পর্কে তোমাদেরকে ধোকায় ফেলে দিয়েছিল সেই আল গারুর, সেই মহাপ্রতারক অর্থাৎ শয়তান। এই যে দেওয়াল হলো, এটা দেয়াল টেনে দেওয়া হবে, এই দৃশ্যটাকে আমরা এখানে নিয়ে আসব। ওখানে আছে সুরিন লাহু বাব, একটি দেওয়াল, তার আছে দরজা। এখানে আমরা আয়াত 44-এ নাদা আসহাবুল জান্নাতে ওয়া আসহাবুন নার, হ্যাঁ, আল্লাযীনা ইয়াসুদ্দুন আন সাবিলিল্লাহ। ও তাহলে ক্বালু নাম ফাআযানা মুআযযিনুন বাইনাহুম আন লানাতুল্লাহি আলাল যালিমিন। তাহলে ওই দেয়ালটা একটু খেয়াল রাখি আমরা। আল্লাযীনা ইয়াসুদ্দুন আন সাবিলিল্লাহ, যারা ফিরে রেখেছিল, বাধা দিয়েছিল আল্লাহর পথ হতে। ওয়া ইয়াবগুনাহা ইওয়াজা, এবং চেয়েছিল সেটাকে বাঁকা করে দিতে। কারা এরা? ধর্মের নামে ফিরে রাখতে কোরআন থেকে, কোরআনের অনুশীলন থেকে, অথবা বাঁকা করে দিতে অন্য কোনো পথ তৈরি করে, যাতে কিছুতেই মানুষ আল্লাহর দিকে না আসতে পারে। হাদা সিরাতুম মুস্তাকিম পড়েছি কিনা কালকে আমরা? ওয়া আন্না হাদা সিরাতুম মুস্তাকিমা আল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহি ইয়াবগুনাহা ইওয়াজা ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন। এবং এরা কি ছিল? এরা ছিল পরকালের ব্যাপারে ছিল অবিশ্বাসী। ওয়া বাইনাহুমা হিজাবুন, তো সূরা হাদীদে আমরা দেখলাম তখন টেনে দেওয়া হবে, তাদের মধ্যে একটি দেওয়াল হলো। আর এখানে দেখি হিজাব, বোঝা গেল একই জিনিস, একটা আড়াল। দেয়ালের আড়াল হোক, পর্দার আড়াল হোক, ওখানে দেওয়াল যখন আছে এটা দেয়ালি। ওয়ালাল আরাফে রিজালুন, তখন উঁচু উঁচু সব, মানে ইসের উপরে, স্টেজের উপরে উঁচু উঁচু সব, যাকে বলে যে স্টেজকে কি বলে তাই না বাংলায়, তো তার উপরে থাকবে কিছু ব্যক্তিত্ব। ওয়া বাইনাহুমা হিজাবুন, দুই দলের মধ্যে থাকবে একটি আড়াল। ওয়া আলাল আরাফে রিজালুন, হলো। এই রিজালটা আমরা একটু দেখাবো, সূরা নূর 24 থেকে আমরা একটু দেখাবো। হ্যাঁ, ছত্রিশ, আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আয়াতে নূর, ওখানে আমরা আর গেলাম না। হলো নূরুন আলা নূর, এই সেই নূর যেটা সেই পরকালে বা কিয়ামতের দিন যেটার প্রয়োজন হবে, ভেতরে বাইরে। হলো নূর আসবে কিভাবে? আমরা তো সুন্দর কদু কদু চেহারা দেখলে, তাই না, খেয়ে দিয়ে নাদুস নুদুস দেখলে নূরানি চেহারা। ফি বুয়ুতিন, কিছু ঘর আছে,
এইটাকে আমাদের মুরব্বীরা মসজিদ বানিয়েছে, আদৌ যেটা নয়। কিছু ঘর আদিন আল্লাহ, অনুমতি দিয়েছেন আল্লাহ, আন তুরফা ওয়া ইউযকারা ফিহা ইসমুহু, উচ্চকিত হবে এবং আলোচিত হবে শুধু তার নাম, অর্থাৎ কিতাব ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ইউসাব্বিহু লাহু ফিহা বিল গুদুওয়ি ওয়াল আসাল, নিত্যকার আয়োজন হয় সেখানে সকাল সন্ধ্যা তার কথা বোঝার জন্য। এই উপরের যে ইউযকারা তুরফা ওয়া ইউযকারা ফিহা ইসমুহু, ইসমুল্লাহ, রিজালুন, সেই ঘরে কিছু ব্যক্তিত্ব, লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, ভুলিয়ে রাখতে পারেনি তাদেরকে কোনো ব্যবসা আর না কোনো বেচা কেনা আল্লাহর স্মরণ থেকে, আল্লাহর পাঠ্য থেকে। ওয়া ইকামিস সালাত, তারা সংযোগ অনুশীলন করত তারা ওয়াহির, ওয়া ইতাইজ যাকাত, এবং তারা নিবেদন করত তাদের নিজেদের পরিশুদ্ধির, ইয়াখাফুনা ইয়াওমান, ভয় পেত তারা সেই দিনটা, তাতাকাল্লাবু ফীহিল কুলুব ওয়াল আবসার, উল্টে যাবে যেই দিন তাদের হৃৎপিণ্ড এবং দৃষ্টিগুলো ঠিকরে বেরিয়ে আসতে চাইবে, হৃৎপিণ্ড উল্টো কণ্ঠনালীতে বেরিয়ে আসতে চাইবে। লিয়াজজিয়াহুমুল্লাহ, যেন পুরস্কৃত করেন আল্লাহ তাদেরকে, আহসানা মা আমিলু, তারা যা চেষ্টা করেছে তার সর্বোত্তমটা দিয়ে, ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি, এবং বাড়িয়ে দেন তাদেরকে, বোনাস দেন তাদেরকে তার অনুগ্রহ থেকে। আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আর আল্লাহ জীবিকা দেন সেখানে ছোট বড় হিসেব করেন না, গরিব ধনী হিসেব করেন না। এটা জীবিকা খাবার দাবার নয়। এই যে করতে পারা, ব্যবসা বাণিজ্য কোনো কিছুতে ভুলিয়ে রাখতে পারে না তাকে আন যিকরিল্লাহ, এইটা জীবিকা। বোঝা গেল জীবিকার আসল বাস্তবতা দেখা গেল। তো এইখানে আমরা কি দেখালাম, সূরা রিজাল দেখাতে আনলাম। তো এই সমস্ত যারা কিছু ঘর অনুমতি পেয়েছে এই পৃথিবীতে, এই ভূপৃষ্ঠের উপরে, যেখানে আলোচিত হবে আল্লাহর কিতাব, আলোচিত হবেন তিনি, উচ্চকিত হবে তার নাম, কোনো ব্যবসা কোনো বাণিজ্য কোনো ব্যস্ততা তাদেরকে ভুলিয়ে রাখতে পারে না, সেই সমস্ত ব্যক্তিরা থাকবে সেই স্টেজের উপরে। যেহেতু দুই দলের মধ্যে ফারাক, হেজাব আছে অথবা দেয়াল আছে, এখন কি পিকচারটা দেখা যায়, ছবিটা, ওয়া বাইনাহুমা হিজাবুন ওয়ালাল আরাফি রিজালুন, এখন এরা দুই দলকেই দেখছে, কারণ দেওয়াল যখন হয়ে গেছে, আড়াল যখন হয়ে গেছে, তখন একদল তো আর একদলকে দেখতে পাচ্ছে না। হ্যাঁ, তাহলে রিজাল ইয়ারিফুনা কুল্লান বিসীমাহুম, তারা প্রত্যেকের চিহ্ন দেখেই চিনতে পারবে। এখন এই চিহ্ন দেখার ব্যাপারটাও, যেহেতু শাহরুর রমাদান, এই চিহ্ন দেখার ব্যাপারটাও পরিষ্কার হয়ে যাক এই কিতাব থেকে, তাই না? হ্যাঁ, সূরা আল ইমরান 106, ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুন ওয়া তাসওয়াদ্দু উজুহুন, সেই দিন কালিমা লিপ্ত হবে কিছু চেহারা, ইন্নালিল্লাহ, শুভ্র উজ্জ্বল হবে কিছু মুখমণ্ডল, ওয়া কালিমা লিপ্ত হবে কিছু মুখমণ্ডল। মানে কি করে চেনা যাবে? বলেছে না, তাদের চেহারা দেখে চিনবে তারা। আর সেই দিনের টোটাল সিনারিও হলো কিছু মুখমণ্ডল শুভ্র উজ্জ্বল, কিছু মুখমণ্ডল কালিমা লিপ্ত। ফা আম্মা আল্লাযীনা আসওয়াদ্দাত উজুহুহুম, তখন তাদের কথা
কালিমা লিপ্ত হবে যাদের মুখমণ্ডল। আকাফারতুম বাদা ঈমানিকুম, অগ্রাহ্য করেছিলে, প্রত্যাখ্যান করেছিলে বিশ্বাসের দাবি করার পরেও। ফাজুকুল আযাব, এখন আস্বাদন করো শাস্তি, বিমা কুনতুম তাকফুরুন। ওয়া আম্মা আল্লাযীনা ইয়াবিয়াদ্দাত উজুহুহুম ফাফি রাহমাতিন, শুভ্র উজ্জ্বল মুখমণ্ডল যাদের, তারা থাকবে আল্লাহর করুণার ছায়াতলে। হুম ফিহা খালিদুন। তিলকা আয়াতুল্লাহি নাতলুহা আলাইকা বিল হক, এইগুলো আল্লাহর বাণী ও বার্তা, আমি পড়ে শোনাচ্ছি তোমাকে ঠিক যেভাবে তিনি বলেছেন সেভাবে। ওমাল্লাহু ইউরিদু যুলমান লিল আলামিন, আল্লাহ আদৌ চান না যে কোনো অন্যায় হোক এই জগৎবাসীর উপরে। তাহলে এখন এখানে ওয়া বাইনাহুমা হিজাবুন ওয়া আলাল আরাফি রিজালুন ইয়ারিফুনা কুল্লান বিসীমাহুম, তাহলে কিভাবে তাদেরকে চিনতে পারবে বোঝা গেল। কালিমা লিপ্ত মুখমণ্ডল আর শুভ্র উজ্জ্বল মুখমণ্ডল। ওয়ানাদা আসহাবুল জান্নাতে আন সালামুন আলাইকুম, তারা স্টেজের উপর থেকে ডাক দেবে যারা জান্নাতে যাবে, সিলেক্টেড হয়েছে যাওয়ার জন্য, আসহাবুল জান্নাহ, সালামুন আলাইকুম, নিরাপত্তার বারতা তোমাদের উপরে। লাম ইয়াদখুলুহা, এইখানে এসে ক্লিয়ার হয়ে গেল এখনো তারা প্রবেশ করেনি তাতে। ওয়াহুম ইয়াতমাউন, বরং তারা আশা পোষণ করে যে তারা সেখানে যাবে। ওয়াইদা সুরিফাত আবসারুহুম, আর যখন তাদের দৃষ্টি সরাবে, ঘুরে যাবে তাদের দৃষ্টি, তিলকা আসহাবুন নার, আগুনের অধিবাসীদের দিকে, যখন মুখখানা ঘুরিয়ে সেদিকে তাকাবে। ক্বালু রব্বানা, একবার তাকিয়ে চিৎকার করে বলবে, প্রভু লা তাজআলনা মাআল কওমিজ যালিমিন, প্রভু কোনোভাবেই যেন আমাদেরকে গণ্য করো না যারা সর্বনাশ করেছে নিজেদের। ওয়ানাদা আসহাবুল আরাফ, তখন ডাক দেবে, মানে প্রসঙ্গটা কাটছি না সময় চলে গেলেও, তখন ডাক দেবে সেই উঁচু উঁচু স্টেজের যারা থাকবেন তারা, রিজালুন, ব্যক্তিত্বরা, ইয়ারিফুনাহুম বিসীমাহুম, চিনবে তাদেরকে। মানে এবার ওই জাহান্নামীদের মধ্যে যারা বড় বড় পার্সোনালিটি, ফিরাউন, নমরুদ, ক্বালু মা আগনা আনকুম জামউকুম ওয়া মা কুনতুম তাস্তাকবিরুন, কোনো কাজে আসেনি তোমাদের এত বাহিনী, এত অস্ত্রশস্ত্র, আর না তোমরা যে বড়ত্ব দেখাতে সেটা। আহা উলায়ে আল্লাযীনা আকসামতুম, এই যারা এখন জান্নাতে যাচ্ছে এদেরকে দেখেই তো তোমরা কসম খেয়ে বলতে, লা ইয়ানালুহুমুল্লাহু বিরহমাতিন, তাদের নাগালে আল্লাহর কোনো করুণা আসতে পারে না। উদখুলুল জান্নাহ, প্রবেশ করো সুন্দরতম বনভূমিতে। লা খাউফুন আলাইকুম ওয়ালা আনতুম তাহজানুন, কোনো ভয় নেই তোমাদের, আর না তোমরা কোনো দুরবস্থার শিকার হবে। আর ওয়ানাদা আসহাবুন নার, তো এইটুকু আমরা ইনশাআল্লাহ এর একটু বিরতি নিয়ে নেই, তারপরে আমরা পড়ব 50 থেকে আবার। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।